বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব দ্রুত উপরে উঠে যায়, সম্মান পায়, সফল হয়, কিন্তু হঠাৎ করেই একসময় তারা এমনভাবে নিচে নেমে আসে যেন তাদের সেই উচ্চতা কখনোই ছিল না। আপনি কি ভেবেছেন কেন এমন হয়? কেন একজন মানুষ যার সবকিছু ছিল সে একদিন একেবারে নিঃস্ব হয়ে যায়? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটি কারণ হল অহংকার। অহংকার এমন এক আগুন যা বাইরে থেকে আলো মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু পুড়িয়ে শেষ করে দেয়। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো অহংকার কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিভাবে এটি ধীরে ধীরে একজন মানুষকে তার রব থেকে, মানুষের ভালোবাসা থেকে, এমনকি নিজের শান্তি থেকেও দূরে সরিয়ে দেয়। মানুষ যখন জন্মায় তখন সে একেবারে অসহায় থাকে, না সে কিছু জানে, না কিছু পারে। ধীরে ধীরে আল্লাহ তাকে জ্ঞান দেন, শক্তি দেন, সম্পদ দেন, সৌন্দর্য দেন, সম্মান দেন। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ মনে করতে শুরু করে এই সব কিছু তার নিজের কৃতিত্ব। সে ভুলে যায় এগুলো সবই আল্লাহর দান। আর এখান থেকেই শুরু হয় অহংকারের যাত্রা। অহংকার কখনো হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে জন্ম নেয়। প্রথমে মানুষ নিজের সাফল্যে খুশি হয়, এটা স্বাভাবিক, কিন্তু সেই খুশি যখন কৃতজ্ঞতায় রূপ না নিয়ে গর্বে রূপ নেয়, তখনই সমস্যা শুরু হয়। সে মনে করতে শুরু করে, আমি সবার চেয়ে ভালো, আমার মতো কেউ নেই, আমি যা বলি সেটাই ঠিক। এই চিন্তাগুলোই একদিন তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। আপনি যদি কোরআনের দিকে তাকান তাহলে দেখবেন অহংকারের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইবলিস। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, তাকে সম্মান দিয়েছিলেন, ফেরেশতাদের সাথে ইবাদতের সুযোগ দিয়েছিলেন। কিন্তু যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিস অহংকার করে বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে। এই একটিমাত্র অহংকারই তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিল। সে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল। একবার ভাবুন, যে ইবলিস এত ইবাদত করত, এত সম্মানিত ছিল, সে যদি অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অহংকার শুধু আখিরাতের ক্ষতি করে না, এটি দুনিয়াতেও মানুষকে ধ্বংস করে। একজন অহংকারী মানুষ কখনো কারো কথা শুনতে চায় না। সে মনে করে সে সব জানে, ফলে সে ভুল করলেও তা বুঝতে পারে না। কেউ যদি তাকে উপদেশ দেয়, সে সেটাকে অপমান মনে করে। ধীরে ধীরে তার চারপাশের মানুষরা তাকে এড়িয়ে চলতে শুরু করে। সে একা হয়ে যায়, কিন্তু সে বুঝতেও পারে না সে কেন একা হয়ে যাচ্ছে। অহংকারী মানুষের আরেকটি বড় সমস্যা হল সে কৃতজ্ঞ হতে পারে না। আল্লাহ তাকে যতই দান করুন সে মনে করে এগুলো তার প্রাপ্য। ফলে তার জীবনে বরকত কমে যায়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। কিন্তু যে কৃতজ্ঞ নয় সে কিভাবে আরও পাবে? একটি ছোট গল্প চিন্তা করুন। এক ব্যক্তি ছিল খুব দরিদ্র। অনেক কষ্ট করে সে ব্যবসা শুরু করল। আল্লাহ তাকে ধীরে ধীরে সফলতা দিলেন, সে ধনী হয়ে গেল। কিন্তু ধনী হওয়ার পর সে বদলে গেল। আগে সে নামাজ পড়ত, দোয়া করত, মানুষের সাহায্য করত, কিন্তু এখন সে বলে, এই সব কিছু আমি নিজের পরিশ্রমে অর্জন করেছি। সে আল্লাহকে ভুলে গেল, মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করল। একদিন হঠাৎ তার ব্যবসায় বড় ক্ষতি হল, সে ভেঙে পড়ল। তখন সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার সেই অহংকারই তাকে ধ্বংস করে দিয়েছে। বাস্তব জীবনে আমরা এমন অনেক উদাহরণ দেখি। অনেক মানুষ আছে যারা ক্ষমতা পেয়ে অন্যায় করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। তারা ভাবে তাদের কিছু হবে না, কিন্তু সময় বদলাতে দেরি লাগে না। একদিন তারা এমন অবস্থায় পড়ে যেখানে কেউ তাদের পাশে থাকে না। অহংকার মানুষকে শুধু অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় না, এটি আল্লাহর কাছ থেকেও দূরে সরিয়ে দেয়, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। একটি হাদিসে এসেছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হল, আমরা কি আমাদের অন্তরকে পরীক্ষা করেছি? আমাদের মধ্যে কি কোনো অহংকার আছে? অহংকার সবসময় বড় বড় জিনিসে প্রকাশ পায় না, এটি ছোট ছোট জিনিসেও দেখা যায়। যেমন কেউ যদি মনে করে, আমি অন্যদের চেয়ে বেশি জানি, আমি অন্যদের চেয়ে বেশি ধার্মিক, আমার পরিবার অন্যদের চেয়ে ভালো, এগুলো অহংকারের অংশ। এই ছোট ছোট অহংকারই একদিন বড় হয়ে যায়। অহংকারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পায় না, সেভাবে সে ঠিক আছে,
আর এই অন্ধত্বই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে এই অহংকার থেকে বাঁচব? প্রথমত, আমাদের বুঝতে হবে আমরা যা কিছু পেয়েছি সবই আল্লাহর দান। আমাদের জ্ঞান, আমাদের সম্পদ, আমাদের সৌন্দর্য সবই অস্থায়ী। আজ আছে, কাল নেই। এই চিন্তা আমাদের নম্র হতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আমাদের নিয়মিত নিজের ভুলগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করি, আমি কোথায় ভুল করছি, তাহলে আমরা ধীরে ধীরে নিজেকে ঠিক করতে পারব। তৃতীয়ত, আমাদের এমন মানুষের সাথে থাকতে হবে যারা আমাদের সত্য কথা বলে, যারা আমাদের ভুল ধরিয়ে দেয়। কারণ একজন সত্যিকারের বন্ধু সেই যে আমাদের ভুল দেখায়, আমাদের অহংকার ভেঙে দেয়। চতুর্থত, আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের অন্তরকে অহংকার থেকে পরিষ্কার করেন। কারণ মানুষের অন্তর পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই আছে। মনে রাখবেন, নম্রতা মানুষকে ছোট করে না, বরং বড় করে। একজন নম্র মানুষকে সবাই ভালোবাসে, সম্মান করে, আর একজন অহংকারী মানুষকে সবাই এড়িয়ে চলে। আপনি যদি সত্যি সফল হতে চান, দুনিয়াতেও আখিরাতেও, তাহলে অহংকার ছেড়ে দিতে হবে। কারণ অহংকার কখনো কাউকে সফল করেনি, বরং ধ্বংস করেছে। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন, আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে, আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।